আজকের প্রথম প্রশ্ন, পরীক্ষা ভালো হয় পরীক্ষার আগে কি খেলে? বাদাম, ডিম, দুধ, চকলেট। সঠিক উত্তরটা হলো বাদাম। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী ওমেগা-3 সমৃদ্ধ যেকোনো খাবার মনোযোগ, মনে রাখার ক্ষমতা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। এই ধরনের খাবারের মধ্যে বাদাম, সামুদ্রিক মাছ, অ্যাভোকাডো ইত্যাদি উল্লেখযোগ্য। তাই পরীক্ষার হলে যাবার আগে এসব খাবার খেতে পারেন নিশ্চিন্তে। শুষ্নী শাক খেলে কি উপকার পাওয়া যায়? ত্বক ফর্সা হয়, চুল কম পড়ে, ক্যান্সার মুক্ত হয়, হার্ট অ্যাটাক। সঠিক উত্তরটা হলো চুল কম পড়ে। শুষ্নী শাক খেলে চুল পড়ার সমস্যা কমে, চুলের কোয়ালিটি আর টেক্সচার ভালো করে। 14 কাঁচা 15 গ্রাম শুষ্নী শাক বেটে অথবা শুকনা 3-4 গ্রাম শুষ্নী শাকের গুঁড়া 3-4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিন। 2-3 চা চামচ দুধ মিশিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা কিছুদিন খেলে অনিদ্রা রায় ও টেনশন মুক্ত হওয়া যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কোন খাবার খাওয়া উচিত? লবঙ্গ, দারুচিনি, ভাতের মাড়, পেঁয়াজ। সঠিক উত্তরটা হলো দারুচিনি। দারুচিনিতে একাধিক থেরাপিউটিক উপাদান থাকায় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন 3-6 গ্রাম দারুচিনি খেলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। দারুচিনি ইনসুলিনের সংবেদনশীলতা এবং রক্তের গ্লুকোজের মাত্রা হ্রাস করে। রক্তে শর্করার পরিমাণ কমে গেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। ভোরবেলা ঘুম থেকে উঠলে কি উপকার পাওয়া যায়? গবেষণায় দেখা গেছে, যখন কোনো ব্যক্তি ভোরে ওঠেন, তখন অন্যদের তুলনায় তিনি বেশি সক্রিয় থাকেন এবং কাজে সময় নেন কম। সকালে উঠলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। যখন কেউ সকালে ওঠেন, তখন কাজের তাড়া স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়? প্লাটিপাস, ইচিডনা, জিরাফ, কুমির। সঠিক উত্তরটা হলো প্লাটিপাস। প্লাটিপাস হলো মনোট্রেম, স্তন্যপায়ী প্রাণীদের একটি ক্ষুদ্র দল যারা ডিম দিতে এবং দুধ উৎপাদন করতে সক্ষম। তাদের ছানাই পরিবর্তে তারা তাদের পেটে দুধকে ঘনীভূত করে এবং ঘাম জড়িয়ে তাদের বাচ্চাদের খাওয়ায়। বিজ্ঞানীদের মতে এই খাওয়ানোর ব্যবস্থাটি এর ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যের সাথে যুক্ত বলে মনে করা হয়। মানসিক চাপ কমাতে সকালে বিকেলে কি করা উচিত? ঘুমানো, বই পড়া, ব্যায়াম করা, খেলাধুলা করা। সঠিক উত্তরটা হলো ব্যায়াম করা। প্রতিদিন দিনে অন্তত একবার সকালে বা বিকালে ব্যায়াম করার অভ্যাস করুন। একটু হাঁটা চলা, নৌকা চালানো বা শারীরিক পরিশ্রম আপনার মানসিক অবস্থা ভালো রাখতে সাহায্য করে। ব্যায়াম করলে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয় যা মানসিক চাপ কমায় এবং আমাদের মনে আনন্দের সৃষ্টি করে। তরকারিতে অতিরিক্ত তেল খেলে কোন রোগের সমস্যা দেখা দেয়? অ্যাসিডিটি, হার্টের সমস্যা, ক্যান্সার, চুল ঝরে। সঠিক উত্তরটা হলো হার্টের সমস্যা দেখা দেয়। তেলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি হলে তা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে হার্টের সমস্যা থেকে শুরু করে নানা ধরনের সমস্যা শুরু হয়।
সাধারণ তেলের তুলনায় অলিভ অয়েল বা তিলের তেলে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে। ফলে এই তেল হার্টের জন্য ভালো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।